যাচ্ছি হচ্ছে নাইরোবি ন্যাশনাল পার্ক। সো আমরা আজকে এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন এখানকার সময় হচ্ছে 9টা। তো এটা আমাদের গাড়ি, আর এইখানে আছে মিস্টার বেন, আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই আমরা এখন নাইরোবি সিটি সেন্টার ছাড়লাম। ওয়েদারটা আজকে অনেকটাই মেঘলা মেঘলা, আজকে রোদের দেখা নেই, মানে বেসিক্যালি নাইরোবিতে রোদ দেখা নেই। ন্যাশনাল পার্কে গিয়ে ওখানে আমাদের একটা এলিফ্যান্টের ছিল, ওই শেলব্রিক এলিফ্যান্ট ক্যাম্প বলে আছে, বাট ওটার টিকিটটা পাওয়ার একটা অসুবিধা। আগে থেকে বুক না করলে টিকিট পাবেন না। আমরা গিয়ে দেখবো যে টিকিটটা হয়েছে কিনা। যতদূর মনে হয়, জানি না, কালকে তো বলছিল যে হয়তো পাওয়া যায়নি। তো আমরা ন্যাশনাল পার্কে একটা ছোটোখাটো গেম ড্রাইভ করবো, আর যদি ওই এলিফ্যান্ট ক্যাম্পটাতে যাওয়া হয় তাহলে সেখানে যাব। আর তারপরে আমরা লাঞ্চ করবো, লাঞ্চ করে আমরা জিরাফ ম্যানর বা জিরাফ পার্কের দিকে যাবো, আর জিরাফ সেন্টারের দিকে। আগে শর্টটাতে একটু ঝলক দেখলেন যে ওখানে ওই ডান দিকে যে এরিয়াটা, ওটা হচ্ছে কিবেরা স্লাম বলে। ওটা প্রবাবলি আমি যা শুনেছি ওটা সেকেন্ড লার্জেস্ট স্লাম এরিয়া যেটাকে বলা হয়। হ্যাঁ, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট। আমাদের মুম্বাইয়ের যে স্লাম আছে ওই ধারাবাহিক থেকে অনেক বড় আর কি। তো আমাদের হোটেল থেকে নাইরোবি ন্যাশনাল পার্ক যেতে মোটামুটি 40 মিনিট লাগার কথা। আমরা বেরিয়েছি হচ্ছে 9টা, এখন বাজে প্রায় 9:25, আরও হয়তো 20 মিনিটে পৌঁছে যাবো। এখানকার রাস্তাঘাটগুলো খুব ভালো, মানে সব কটা রাস্তায় বেশ বড় বড়, আর এটা তো অবশ্যই হাইওয়ের ওপরে বলে মনে হয়, তাই জন্য ইটস আ ভেরি নাইস সিটি। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, রাস্তাঘাট বেশ ভালোই। এই যে আমরা ঢুকছি নাইরোবি ন্যাশনাল পার্ক, পৌঁছে গেছি। এটা আগেই বলে রাখি যে এখানে $45 করে এন্ট্রি ফি, ন্যাশনাল পার্কের সাফারির জন্য এন্ট্রি ফি, আর শেলব্রিক ওয়াইল্ড লাইফ সেন্টার যদি আপনারা করতে চান সেটার জন্য আলাদা আই থিঙ্ক $20 করে দিতে হয়। আমরা গাড়ি নিয়ে একবার এন্ট্রি করে ফেললাম। এই গাড়িটা যেহেতু এটা সাফারি গাড়ি, এটা নিয়েই ডাইরেক্ট আমরা চলে যাবো একদম সাফারি করতে, মনে হচ্ছে তাই, দেখা যাক। এই হচ্ছে পার্কের ভেতরটা। এখন এই নাইরোবি ন্যাশনাল পার্ক ঢোকার মুখে দাঁড়িয়ে আছি গাড়িটা। এই যে পেছনে আমাদের গাড়ি, দিস ওয়ান, আর এই পেছনে হচ্ছে ন্যাশনাল পার্কে ঢোকার এন্ট্রি। এই হচ্ছে আমাদের গাড়ি। এগুলো সব সাফারি জিপ বলা হয়। এটা ওপর দিক দিয়ে খোলা যায়, ওপর দিক দিয়ে উঠে যায় ওটা। আমরা এটা এখন উপরে উঠিয়েও দেবে। তা আমরা ট্যুরটা করছি হচ্ছে, আমরা ডাইরেক্টলি কোনো ট্রাভেল এজেন্টের সাথে করিনি, আমরা ডাইরেক্ট কেনিয়ার এখানে একজন ট্যুর অপারেটরের সাথে কন্ট্যাক্ট করে পুরো ব্যাপারটা নিজেরা করেছি আমরা। পুরো তথ্য আপনাদেরকে দিয়ে দেবো, ভিডিও দেখতে থাকুন, তথ্য আসতে থাকবে। তো আমরা যে এজেন্সির সাথে, এখানকার ট্রাভেল এজেন্সির সাথে, ট্রাভেল এজেন্ট বলবো না, যারা ট্যুর করায় আর কি, ট্যুর অপারেটরের সাথে কথা বলেছি, তাদের নাম হচ্ছে বিয়ন্ড দ্য প্লেন্স কেনিয়া সাফারিজ। তো এই হচ্ছে তাদের লগো, বিয়ন্ড দ্য প্লেন্স কেনিয়া সাফারিজ। ওদের হেড করছে জন বলে একজন, আর আমাদের ড্রাইভারের নাম হচ্ছে বেন, মানে ওকে অ্যাকচুয়ালি গাইড বলা হয় এখানে। তো বেন আমাদের সাথে সারাক্ষণ থাকবে 10 দিন অবধি লাস্ট। তো আমরা আজকে হচ্ছে 18 জুলাই 2024, আমরা থাকবো এখানে আজকে এখানেই। কালকে আমরা এখান থেকে আম্বুসালি যাব, 2 দিন আম্বুসালিতে থাকবো, 2 দিন নাইভাসার দিকে থাকবো, 2 দিন মাসাই মারা করে তারপর আমরা আবার নাইরোবি ফিরে আসবো। নাইরোবি 26 তারিখে ফিরবো। 26 তারিখে ফিরে 26 তারিখে আমাদের রিটার্ন ফ্লাইট এয়ার ইন্ডিয়ারই ব্যাক টু কলকাতা, ওটাও দিল্লি হয়ে রিটার্নটা। তো এখন চলুন দেখি, এখন এখানে দাঁড়িয়ে আছে, কিছু চেকিং ফেকিং হচ্ছে। ওয়েদারটা এখানে খুবই ভালো, খুবই ভেরি সুদিং ওয়েদার। এখানে অলমোস্ট আই থিঙ্ক এখন 17-18 ডিগ্রি হবে। দেখতেই পাচ্ছেন একটা জ্যাকেট পরে আছি, আর আমার কিট মোটামুটি এখানে পুরো আমার সাথেই আছে, ক্যামেরা ফ্যামেরা সব নিয়েই এসেছি, অ্যান্ড ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সবই করা যাবে। টিকিট ফিকিট দেখাচ্ছে, চেক ফেক করছে।
মোটামুটি গাড়ির মাথায় উঠে দাঁড়িয়ে আছি এখন। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। এই যে গাড়িটা, এই যে পুরো সাফারি গাড়িটা, ওরা নিচে সবাই বসে আছি এখানে, যে মা বসে আছে, বোন বসে আছে, আর এই গাড়িটার এখানে উপর দিয়ে এরকম খুলে যায়। তো এরকম দাঁড়িয়ে আপনি দেখে দেখতে দেখতে যাবেন। এটাই হচ্ছে এখানকার প্রত্যেকটা সাফারি গাড়ির নিয়ম, এইভাবেই গাড়িগুলোকে করা হয়। আর এইখানে এমনি চার্জার পয়েন্ট আছে, ওখানে আমাদের গাইড বসে আছে, আর ওনার কাছে একটা ওয়াকি টকি আছে। ওই ওয়াকি টকিতে সবসময় শুনতে পাচ্ছি যে কোথায় কি সাইটিং হচ্ছে কি না, সেই হিসাবে ওরা নিয়ে যায়। কোথায় বাফেলো, এখানে একটা বাফেলো দেখা গেছে, এই যে ঘাস খাচ্ছে বাফেলোটা। দুটো বাফেলো আছে এখানে। এটা হচ্ছে মেল। এদের যে হর্নটা আছে, এই হর্ন দিয়ে বোঝা যায় যে এটা মেল না ফিমেল। তো আমাদের গাইড বললো যে এটা হচ্ছে মেল, আর এইখানটাতে, এই জায়গাটাতে ফিমেল, এখানে একটা ফিমেল আছে। তাহলে বিগ ফাইভের একটা আমরা দেখে নিলাম। কোথায়? ও ওইখানে আরেকটা এসছে, ওই এই যে দেখো, ওটা মেল, ওই যে হর্নটা দেখ, ওই যে ওটাও মেল, ওইটাও হচ্ছে মেল। হ্যাঁ, বলো দেখি সামনে। বাফেলো দেখার পরে আবার আমরা এগিয়ে যাচ্ছি আস্তে 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 আস্তে, দেখতে দেখতে কি দেখা যায় আশেপাশে। দেখলাম ইম্পালা দেখা হয়ে গেল। তখন লেন্সটা ঠিকভাবে বার করতে পারিনি বলে ছবি তুলেছি। বেশ ভালো ঠান্ডা কিন্তু। হ্যাঁ, ওই দেখ জঙ্গল। ন্যাশনাল পার্কের ভেতরে এই জায়গাটা হচ্ছে একটা মেমোরিয়াল। যত পোচার্সরা এখানে এলিফ্যান্ট আর রাইনোদের যে হর্ন চুরি করেছিল, তো এখানকার গভর্নমেন্ট সেই সব জিনিসগুলোকে এখানে পুড়িয়ে রেখেছিল। তো এটা একটা স্মৃতিস্তম্ভ এলিফ্যান্ট আর রাইনোসদের জন্য এই জায়গাটা নাইরোবি ন্যাশনাল পার্কের ভেতরে। This is the ash. ও এই পুরো এতটা অ্যাশ, দিস ইজ আ লট অ্যাকচুয়ালি। ওই সামনেও আছে, ওই যে রাইনোস যে হর্নসগুলো, ওই হর্নসগুলো এখানকার গভর্নমেন্ট জ্বালিয়ে দিয়ে এইটা হচ্ছে অ্যাশ। কিছু দূর এগোতেই কয়েকটি জিরাফের সাথে দেখা হয়ে গেল। সে এক অপূর্ব দৃশ্য। তারা নিজেদের মতো ঘাস পাতা খেতে বেরিয়েছে। লেন্স নিয়ে আমি দাঁড়িয়ে আছি এখানে। অ্যাকচুয়ালি গাড়িটা চলার সময় এই লেন্সটা নিয়ে তুলতে বেশ অসুবিধাই হচ্ছে। মানে এটা যখন গাড়িটা স্টেবল থাকবে তখন তুললেই বেটার, নাহলে এটা বিশাল লেন্স। আর আমরা এখন একটা ওই কী দেখলাম, জিরাফ দেখলাম। জিরাফের তো দেখলেনই আপনারা, আর তার সাথে দেখলেন ইম্পালার পরে তার আগে দিয়েছিলাম বাফেলো, আর তারপরে এখন দেখলাম ওয়াইল্ড চিকেন। এখানকার গাড়ি যখন থামছে, যদি বলি যে চলো লেটস গো, যেটা আমাদের বাংলায় বলা হয় যেটা চলো লেটস গো, এখানে সেটাকে বলা হয় টোয়েন্ডে মানে গো। আর জাম্বো মানে তো আপনারা জানেনই, এখানে সবাইকে জাম্বো বলে গ্রিট করা হয়। তো ওটা হচ্ছে হ্যালো, আর কারিবু মানে হচ্ছে ওয়েলকাম। ভালো, বেশ ভালো। নাইরোবি শহরের মধ্যে নাইরোবি ন্যাশনাল পার্ক অনেকটা জায়গা নিয়ে টুকটাক দেখাই যাচ্ছে সাইটিংস। তবে এখানে হয়তো লায়ন আছে কি না সেটা গ্যারেন্টি নেই। বললো যে দেখা গেলেও দেখা যেতে পারে। তো লেটস সি, যদি দেখা যায় তো ভালোই। এখানে রাস্তাটা এখন
তৈরি হচ্ছে, রাস্তাটা অ্যাকচুয়ালি ভাঙা, মাটির রাস্তা তো তৈরি হচ্ছে, ওদিক থেকেও সাফারি জিপগুলো আসছে। তো আমরা একটু পিছিয়ে যাচ্ছি জায়গা দেওয়ার জন্য। মোটামুটি অ্যাডভেঞ্চারাস ব্যবস্থা ঢুকে গেছি কি? হ্যাঁ একদম। এই যে লম্বা একটা এখান দিয়ে ব্রিজ, নাইরোবি ন্যাশনাল পার্কের ওপর দিয়ে। ও বাহ, এটা কিন্তু ব্যাপক। হ্যাঁ, এই ব্রিজ আসলে নাইরোবি থেকে মোম্বাসা যাওয়া রেল লাইন। আমরা তো এখনো ঘুরে বেড়াচ্ছি, এখনো রাইনও দেখিনি। ঝিঝি করে বৃষ্টি পড়ছে, একটু বেশ ভালো ঠান্ডা। আমি ফাঞ্চাও লাগিয়ে নিয়েছি, জ্যাকেট দেখে বুঝতেই পারছেন প্রচণ্ড ঠান্ডা এখানে। মানে গাড়ি চললে তো বেশ ভালোই ঠান্ডা, আর যেহেতু পুরো ওপরটা খোলা ওই জন্য ঠান্ডাটা আরও বেশি। এই গাড়িতে যদি আপনারা খেতে ওঠেন তাহলে একদম পেট পুরো মোটামুটি সব ফাঁক হয়ে যাবে, সব সাফ হয়ে যাবে। যা জার্কিং, যা নড়ছে গাড়িটা, যা রাস্তা যেরকম, সব হজম হয়ে যাবে। There is an ostrich, I think. Oh, is that what is that? ওই পাখিটা কি? ওই যে দূরে? Yeah, there is a bird. Wait, hold on, let me. এই নিয়ে যাচ্ছে অস্ট্রিচের সামনে। ওরে বাপরে, যা নড়ছে, সব ক্যামেরা ফেল। GoPro is the only one যে আপনাকে স্টেবল রেকর্ডিং দেবে। বেশ রে, রে বাপরে, সব নাড়িয়ে দেবে। GoPro ছাড়া ভিডিও রেকর্ডিং তো একদম ভুলেই যান। অস্ট্রিচ দেখতে যাচ্ছি, এই যে অস্ট্রিচটা দেখুন, ওই যে বাদিকে অস্ট্রিচটা, ওই যে শুট করছিলাম, দেখাচ্ছি তুলে। আমরা এখন এই নাইরোবি ন্যাশনাল পার্কে এখনো ঘুরে বেড়াচ্ছি। আমাদের এখন অনেকগুলোই সাইটিং হয়েছে। রাইনোর অনেক দূরে ছিল রাইনোটা, সেটা একটুখানি দেখা গেছে। বৃষ্টিও পড়ছিল, এখন আবার বৃষ্টিটা কমেছে, তো আবার হয়তো উপরটা খুলবো, এখন উপরটা বন্ধ করে দিয়েছি। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মিনি গেম ড্রাইভ, মানে এটা দিয়ে শুরু হলো। এবার বুঝতে পারবো যে পরের ব্যাপারগুলো কতটা কী হচ্ছে, কী কী প্রবলেম, কী ক্যামেরা সুইচিংয়ে কী প্রবলেম। তো আমি আমার GoPro আর আইফোন দিয়ে দিয়েছি বোনকে, আর আমি ক্যামেরা লেন্সটা নিয়ে শ্যুটগুলো করছি। এই সব কিছু আমি একা তো হ্যান্ডেল করতে পারবো না। প্রচণ্ড গাড়িতে প্রচণ্ড জার্কিং, রাস্তাঘাট তো মাটির রাস্তা, কোমর গেল। কোমরে ব্যথা থাকলে কিন্তু এই গাড়িতে ওটা কিন্তু হেভি চাপ। এই সবাই বসে আছে, খুব এনজয় করছি। মজুমদার ফ্যামিলি বসে আছে। জল খাবে? দিয়েছে 4টে। তো আমাদের এরকম করে জলের বোতল রোজ পার হেড 4টে করে দেওয়ার কথা, তারপর আমাদের জাস্ট 4টে দিয়েছে। এই টাইপের জলের বোতলগুলো বেশ ভালো। আর আপনারা এখানে যখনই জল খাবেন সবসময় কেনা জল খাবেন। রাইনো দেখলাম আমরা এখানে, 4টে রাইনো ফ্যামিলি। এখানে একটা বাচ্চা, ওইখানে বড়টা।
এখানে ছোটটা, ওইখানে একটা, আরেকটা আছে এই ঝাড়টার পেছনে। দেখ একদম সামনে চলে এসছে, খাচ্ছে, ওরা ঘাস খাচ্ছে। ব্যাপারটা হেভি অ্যাডভেঞ্চারাস। আরেকটা অ্যাঙ্গেল দিয়ে দেখেই মন জুড়িয়ে গেল। তো আমাদের বিগ 5-এর মধ্যে 2টো দেখা হয়ে গেল, বাফালো অ্যান্ড রাইনো। বাকি রইল 3টে। অসাধারণ। আজকে সেই হিসাবে মানে যদি একটু বর্ষা ওয়েদার, সেরকম ক্লিয়ার স্কাই না। আর নাইরোবি ন্যাশনাল পার্কে অনেক কিছু আমরা দেখে ফেলেছি আজকে। এইমাত্র দেখলাম কুমির, আর ওই হোয়াইট বার্ড দেখলাম, ওটা জেনে কী বললাম, স্যাক্রেড ইবিস। হ্যাঁ, স্যাক্রেড ইবিস দেখলাম আমরা। ইম্ফালা তো দেখেছি, জিরাফ দেখলাম খুব ক্লোজ থেকে। আর তারপরে রাইনোজ ছিল খুব মেন অ্যাট্রাকশন আমাদের আজকে। অনেক কিছুই দেখা হয়ে গেছে। বাফালো তো স্টার্টিংয়েই দেখেছি। অ্যান্ড এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে এবার লাঞ্চ করবো কোথাও একটা। তারপরে আমরা আবার জিরাফ সেন্টার ভিজিট করবো, বাট এখন আগে একটু খাওয়া দাওয়া করে নিই। আজকে সেই হিসাবে কিন্তু অনেক কিছু দেখা হয়ে গেছে। মোটামুটি আফ্রিকান সফর তো শুরু হয়েই গেছে, এবার এখন মাসাই মারা যাওয়াটা বাকি। আপাতত নাইরোবিতে, হ্যাঁ, আম্বসালি, মাসাই মারা, আরও কী কী আছে, কী কী দেখবো, মানে খুবই এক্সাইটেড। আমিও দেখবো, সাথে সাথে আপনাদেরও দেখাবো। দেখতে থাকুন এই ভিডিও, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, সেটা কিন্তু একদমই ইম্পর্টেন্ট। তাহলে আরও এরকম নতুন নতুন আরও বেশি ভিডিও আমি দিতে পারবো। আজকের এপিসোডটা এই অবধিই রইল। আবার দেখা হচ্ছে নতুন এক পর্ব। টিল দেন, স্টে টিউনড।